রমজান মাস চলে যাচ্ছে, হয়তো এটাও শেষ জুমা হতে পারে। যদি আমাদের ভাগ্যে হয় 30টা রোজা হয়, একটা জুমা আমরা পাবো 30 নাম্বার রোজার দিন জুমা একটা পাবো। যদি 29 রোজা হয়, মাহে রমজানের এটাই জুমাতুল বিদা তথা শেষ জুমা। দোয়া কবুলের একটা মহা সময় আজকে। জুমার দিন এমনিতেই দোয়া কবুল হয়, রমজান মাসে এমনিতেই দোয়া কবুল হয়। আল্লাহ বলেন, দুনিয়ার সবাই ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ যদি ঘুমাইতাম দুনিয়ার কিছু থাকতো না, সব ধ্বংস হয়ে যেত। আমি আল্লাহ বড় দয়ালু, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহর বড় মায়া, আমি আল্লাহর বড় দয়া, এজন্য আমার ঘুম আসে না। আমি যদি ঘুমাইতাম, 1 সেকেন্ডের জন্য যদি একটু সিমটি দিতাম, দুনিয়ার সব শেষ হয়ে যেত। আসমানের জায়গায় থাকতো না, তারকার জায়গায় থাকতো না, একটার সাথে একটা ধাক্কা লেগে সব শেষ হয়ে যেত। চন্দ্র সূর্য লৌহ কলম সব কিছু সব সময় 24 ঘন্টা আল্লাহর হুকুম মানতে। সাগরের মধ্যে বিভিন্ন স্তর আছে, কালো পানি, সাদা পানি, মিঠা পানি, লবণ পানি। একটা নদীর পানি এক এক রকম, কোনটার কালার ভিন্ন, কোনটা সবুজ রং, কোনটা কালো রং, কোনটা ধবধবে সাদা রং পানি। একটার পাশ দিয়ে একটা বয়ে যাচ্ছে, কোনটার সাথে কোনটা মিলছে না। সুবহানাল্লাহ। এজন্য ডিম পাড়ার সময় যখন আসে, ডিম ছাড়ার সময় মাছগুলো স্তর পরিবর্তন করে। কোন মাছগুলো মিঠা পানি থেকে লবণ পানিতে চলে যায়, কোন মাছ লবণ পানি থেকে মিঠা পানিতে আসে, পানির স্তর পরিবর্তন করে সেখানে এসে এরা ডিম ছাড়ে। বড় রহস্যময় এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের আজব সৌন্দর্য রয়েছে পৃথিবীর এই সৃষ্টির মধ্যে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। দুনিয়ার মধ্যে তোমরা ঘোরাফেরা করো, দেখো, সম্ভব হলে পুরো পৃথিবীটা ঘুরে দেখো, মহাসত্যের অস্বীকারীদের অবস্থা আমি কি করছি তোমরা দেখো। আসমানের দিকে তাকাও, দেখো কোনো খুঁটি আছে কিনা, কোনো ফাটল বের করতে পারো কিনা দেখো। কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। কিভাবে বানাইলাম রাতের আকাশ, নিপুণ হাতে মধুর সাজে কেমনে সাজাইলাম। পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আকাশটা দিকে তাকাইলে মনটা ভালো হয়ে যায়। আমি সাজাইছি এই আসমানে একটা খুঁটি ব্যবহার করি নাই, একটা রড ব্যবহার করি নাই, একটা ফাটল নাই। আসমানটাকে আমি খুঁটিবিহীন ডিম্ব আকারে আসমানটা আমি রাইখা দিছি। সুবহানাল্লাহ। মাহে রমাদান বড় বরকতময় মাস, গুনাহ মাফের মাস। আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের গুনাহ রমজান মাসের উসিলায় মাফ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে আসছে, একদিন এরকম ভাবে মিম্বারে উঠতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, নবীজি উচ্চ স্বরে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, নবীজি আবারও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে নবীজি যখন পা রাখলেন, নবীজি বললেন আবারও আমিন বললেন। নামাজ শেষ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিনের চেয়ে আজকের একটু ব্যতিক্রম দেখলাম। আপনি তো সচরাচর এরকম আমিন 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 বলেন না, আজকের কেন বললেন যদি বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, রহস্য তো অবশ্যই আছে, কারণ আমি নবী, তোমরা নবী না। আমার কাছে যে খবর আসে তোমাদের কাছে আসে না। আমি যখন প্রথম সিঁড়িতে আজকের পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে আয়েশা একটা প্রস্তাব করলেন।
জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রস্তাব পাঠিয়েছেন আপনার কাছে। যে লোকটা রমজান মাস পাইল অথচ জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, সেই লোকটা ধ্বংস হোক। আল্লাহ আইন পাস করতে চান, সেই লোকটা ধ্বংস হোক। আপনি কি বলেন? নবীজি বললেন, আমিন। খুব উত্তম প্রস্তাব, আল্লাহ তুমি কবুল করো। কি প্রস্তাব? উত্তম প্রস্তাব। আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব করলেন, নবীজি প্রস্তাবের উপরে সুপারিশ দিলেন, নবীজি মতামত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। তার মানে মাহে রমজান পাইয়াও যেই লোকটা জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, এই লোকটার জীবনের ধ্বংস কিছুতেই ঠেকানো যাবে না। জীবনের ধ্বংস ঠেকানোর মতো আর কিছুই নাই। নবীজি বলেন, যেই লোকটার জীবনে রমজান মাস আসছে, রমজান মাস চলে গেছে, অথচ লোকটা আসল অবস্থায় আছে। আগেও গুনাহগার ছিল, এখনো গুনাহগার। আগেও পাপিষ্ট ছিল, এখনো পাপিষ্ট রয়ে গেছে। আগেও ইবাদতের পথে ছিল না, আল্লাহর পথে ছিল না, এখনো নাই। রমজান মাস আসছিল, চলে গেছে। এ লোকটার চেয়ে বড় কপাল পোড়া আর কেউ হতে পারে না। এ লোকটার জীবনের গুনাহ মাফের জন্য জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো আর পথ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আবার এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা ধ্বংস হোক যেই লোকটার জীবনে মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইছে, অথচ এদেরকে খেদমত করে জান্নাত কামাই করতে পারে না। এটা একটা সুযোগ, এটা একটা নিয়ামত। মা আপনার জন্য যে কষ্ট করেছে, বাবা আপনার জন্য যে কষ্ট করেছে, বৃদ্ধ মা বৃদ্ধা বাবা যদি আপনার সামনে থাকে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আপনি খেদমত করার সুযোগ পাইলেন। কি পাইলেন? সুযোগ পাইলেন। হঠাৎ করে আপনার বাবা মারা যেতে পারতো স্ট্রোক করে, খেদমতের সুযোগ পাইতেন না। হঠাৎ করে মা মারা যাইতে পারতো, খেদমত করার সুযোগ পান নাই। বৃদ্ধ মা বৃদ্ধা বাবা যখন আপনার সামনে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত স্বরূপ দিয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে। আমি তার খেদমত করে জান্নাত কামাই করব। কি করব? জান্নাত কামাই করব। এক সাহাবী বৃদ্ধা মাকে কাঁধে করে মক্কার চতুর্পাশে তওয়াফ করাইতেছেন। বৃদ্ধা মা হাঁটতে পারে না, বৃদ্ধা মা কাঁধে করে মক্কার চতুর্পাশে তওয়াফ করতেছেন। সব কিছু হজের আহকাম গুলো শেষ করছেন, সাই করছেন, সব কিছু শেষ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বললেন, রাসূল, আমি আমার মাকে কাঁধে করে সুদূর ইয়ামেন থেকে আসছি। আমি মক্কার শরীফে এসে সব হজের কাজগুলো এই কাঁধে করে আমার মাকে আমি চেষ্টা করেছি হজের কাজগুলো সম্পূর্ণ করার জন্য। আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছুই পারো না, কিছুই। মা তোমার জীবনে যেই কষ্ট করেছে, সামান্য মাকে কাঁধে করে একটু ঘুরলা, সব আদায় করে ফেললা, এত সহজ? তবে তুমি চেষ্টা করেছো, এই চেষ্টার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তুমি চেষ্টা করেছো, তুমি কি করেছো? কখনোই বাবার হক আদায় করা যায় না, পারবেন না, সম্ভব না। একজন বাবার সন্তানের জন্য তার নিজের কিডনি বিক্রি করে দিতে পারে, কিন্তু সন্তান বাবার জন্য করে না, পারে না। সামান্য নিজের জমি তো বিক্রি করে দিতে পারে না সবাই।
মনে করে বাবা তো আজ হইলেও মরবো, কাইল হইলেও মরবো, জমিনটা বিক্রি করলে তো আর পাবো না। কিন্তু বাবা সেই চিন্তা করবে না। সন্তান যদি অসুস্থ হয়, এই সন্তানের জন্য ডাক্তার যদি বলে যে আপনি মারা যাবেন, সন্তান বাঁচবে, আপনার দেহে যা আছে সব কিছু ভুইলা যদি সন্তানরে দেন, সন্তান বাঁচবে, আপনি মারা যাবেন, বাবা বলবে, মা বলবে আমি রাজি আছি। আমি সন্তান রাজি হবে না। বাবার 200 টাকার ওষুধের জন্য 3 সন্তানের দুয়ারে ঘুরতে হয়, এমন কুলাঙ্গার বাংলাদেশে আছে। প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে, বাংলাদেশে বললে ভুল হবে, প্রত্যেকটা মহল্লায় আছে। বাবার মায়ের 500 টাকা 1000 টাকার ঔষধ কেনার জন্য সন্তানদের দুয়ারে দুয়ারে ঘুরে ধাক্কা দিয়ে সরায় দেয়। আমি না গত মাসে দিছি, ওই দুয়ারে যাও, তোমার ওই পোলার কাছে যাও, আমি না গত মাসে তোমারে দিছি। কি করবা তুমি নিজের সাথে মিলাও, তোমার তো সন্তান আছে, তুমি তোমার সন্তানের জন্য কি করতে পারো নিজের সন্তানের সাথে মিলাও, মা বাবার হিসাবটা মিলে যাবে, পেয়ে যাবে সবকিছু, হিসাব পেয়ে যাবে। তুমি তোমার সন্তানের জন্য সব দিয়ে দিতে পারো। তোমার মাও তো পারতেন এক সময়, এখন না তার সময় নাই, এক সময় তো পারতেন। তোমার বাবার এখন সময় নাই, এক সময় কিন্তু সেও দিয়ে দিতেন। এখন তুমি 2000 টাকার ওষুধের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে যায়। নবীজি বলছেন, বৃদ্ধ মা আছে, বাবা আছে, হক আদায় করতে পারো নাই, জান্নাত কামাই করতে পারো নাই, তোমার জন্য সুযোগ ছিল মায়ের জন্য কিছু করার, তোমার জন্য সুযোগ ছিল বাবার জন্য কিছু করার, সুযোগটা মিস করেছো। তোমার জীবনের কল্যাণ কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না, কোনোদিন। আল্লাহর পক্ষ থেকে নবীজির দরবারে সুপারিশ আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটায় সাইন করে দিয়েছে, এটা কবুল হওয়া দরকার। আল্লাহ বললেন কবুল করে নিলাম। নবীজি বলেন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম আবার এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনে আপনার নাম, সুন্দর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা উচ্চারণ হলো, অথচ তার মুখ থেকে আপনার প্রতি দুরূদ আসলো না, সে লোকটা ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। কারণ নবীজির উসিলাই সব, পৃথিবীর সবকিছু কার উসিলায়? নবীজির উসিলায়। এজন্য রমজান মাস চলে যাচ্ছে, হয়তো এটাও শেষ জুমা হতে পারে। যদি আমাদের ভাগ্যে হয় 30টা রোজা হয়, একটা জুমা আমরা পাবো, 30 নাম্বার রোজার দিন জুমা একটা পাবো। যদি 29 রোজা হয়, মাহে রমজানের এটাই জুমাতুল বিদা তথা শেষ জুমা। দোয়া কবুলের একটা মহা সময় আজকে। জুমার দিন এমনিতেই দোয়া কবুল হয়, রমজান মাসে এমনিতেই দোয়া কবুল হয়, তারপর সোনায় সোহাগা দিনটা আজকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবেন, জীবনের ভুলগুলোর জন্য দোয়া করবেন, জীবনের খারাপ পথে চলার সেই ভুলের জন্য দোয়া করবেন, সরল পথে যেন আল্লাহ চালায় এজন্য আমাদেরকে দোয়া করতে হবে। পাশাপাশি লাইলাতুল কদর আমাদের মাঝখান থেকে যেন মিস না হয়, বিদায় নিয়ে চলে না যায়, মিস না হয়, আমাদের চেষ্টা করতে হবে। প্রত্যেকটা বেজর রাত্রে অল্প হলেও আমাদের ইবাদত গুলো করতে হবে। এবং সদকায়ে ফিতর যারা দিবেন, কমপক্ষে
মানে 110 টাকা সবচেয়ে কম। আপনি যদি বেশি যান 3000, 4000, 10,000 টাকা দিলেও তো সমস্যা নাই। যদি আপনার থাকে আপনি দিবেন গরিবরে। এখানে মূলত ওইভাবে মাপকাঠি নাই যেখানে সর্বনিম্ন 110 টাকা, আমি 110 টাকাই দিব। আপনি যদি এরকম কোটিপতি হন, আপনি সর্বনিম্নটা কেন দিবেন? আপনি বেশি দান, যত মনে চায় তত দেন। একটা মানুষের মুখে হাসি ফুটানোর চেয়ে একটা গরিব মানুষ 500 টাকা দিলেন, এই গরিব মানুষটার মুখের হাসিটা আপনি কি দিয়ে ফুটাইতে পারেন? আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, শুকরিয়া আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উপরের হাত আর নিচের হাত তুমি কি কখনো কল্পনা করেছো? একটা হাত নিচে আর একটা হাত উপরে। তুমি কি চিন্তা করছো? সেও রক্তে মাংসে একটা মানুষ, তুমিও সেম। সেও তার একটা নাম আছে, তোমারও একটা নাম আছে। সে একদিন দুনিয়ায় আসছে, কষ্ট করতেছে, দুনিয়া থেকে চলে যাবে। তুমি একদিন দুনিয়ায় আসছো, রাজার হালে চলতেছো, সবাই সম্মান করতেছে, তুমিও একদিন চলে যাবে। তার অভাবের শেষ নেই, তোমার সুখের শেষ নাই। তুমি দিতে পারতেছো আর সে অসহায়ের মতো হাতটা পাততেছে। তুমি কি উপরের হাতটা আর নিচের হাতটা কখনো কল্পনা করেছো? কত পার্থক্য! তুমি দিতে পারো, শুকরিয়া আদায় করতে হবে। কি আদায় করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। এই শুকরিয়াটা যদি তোমার মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধন সম্পদে আল্লাহ আরো বরকত দিবেন। কারণ ওই গরিব মানুষটার মুখের হাসিটার চেয়ে বড় দোয়া আর কি হতে পারে? সরাসরি কবুল হয়ে যায়। এজন্য নবীজি বলেন, দান করলে মাল বাড়ে। কিভাবে বাড়ে? এই যে অটো দোয়াগুলো আসে, এই দোয়াগুলো তো সরাসরি কবুল হয়ে যায়। এটা কিছু দিয়া কেনা যায় না, এটা মন থেকে আসে, চাইতে হয় না। কি থেকে আসে? মন থেকে আসে। এজন্য আমাদের মাহে রমজান থাকতেই দান সদকা যা করার করতে হবে। কারণ রমজান মাসের সবটা তো বেশি না, অনেক বেশি। একটা নফল ফরজের সমতুল্য সব, একটা ফরজ 70 গুণ সব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে কত দিবেন, বাড়াইতে বাড়াইতে আল্লাহ কত দিবেন সেটা আমরা কেউ জানি না। আল্লাহ যত চান তত দিবেন। সুবহানাল্লাহ। রোজা হলো ঢাল স্বরূপ, as-সাওমু জুন্নাহ। নবীজি বলেন, রোজা হলো ঢাল স্বরূপ। এই ঢাল ছিদ্র করার দুইটা যন্ত্র আছে। কি আছে? দুইটা যন্ত্র আছে। তোমাদের এই ঢালটা ছিদ্র হয়ে যেতে পারে দুইটা বদভ্যাস। একটা হলো মিথ্যা কথা বলা। কি বলা? মিথ্যা কথা বলা। তুমি রোজা রাখছো, মিথ্যা কথা ছাড়তে পারো না। রোজা রাখছো, পরের সাথে পেশগি লাগানো ছাড়তে পারো না। রোজা রাখছো, পিছনে বসে মানুষের, আরেকটা হলো মানুষের গীবত শিকায়াত করা, দোষ বলা, মিথ্যা বলা, গীবত করা। দুইটা আমল, এই আমাদের ঢালটা ছিদ্র হয়ে যায়। কি হয়ে যায়? ছিদ্র হয়ে যায়। আমাদের অভ্যাস হলো, এমন কোন মানুষ নাই পৃথিবীতে যার ভুল নাই। কি নাই? ভুল নাই। আমারও হাজারটা ভুল আছে, কিন্তু আমাদের সমস্যা হলো আমার দোষ আমার চোখে পড়ে না, আমার চোখে পড়ে না। এজন্য নবীজি বলেন, এক মুসলমান আর এক মুসলমানের জন্য আয়না স্বরূপ। এক মুসলমানের দোষগুলো আর এক মুসলমানের কাছে ধরা পড়বে, কিন্তু সে যদি সুন্দরভাবে তোমার ভুলটা ধরায়া দেয়, তোমার খুশি মনে মানা উচিত। কারণ তুমি সংশোধনের সুযোগ পাইলা। এখন আমাদের ব্যাপার হলো, আমার হাজারটা দোষ আছে আমি দেখি না, পরের একটা দোষ আছে ওইটা বলতে আমার খুব ভালো লাগে। আমার খুব পরের গীবত করতে খুব ভালো লাগে। রাস্তায় দাঁড়ায়, চায়ের দোকানে বসে পরের একটা দোষ, এতটুকু দোষটাকে, সরিষাটাকে বলায় আমরা তাল বানায় ফেলছি। আর নিজের হাজারটা দোষ কেউ বললে আমার সহ্য হয় না। কেন সহ্য হয় না?
তুমি অন্যের দোষ একটা বলতেছো, একটা দোষ সারাদিন বলতেছো, তোমার হাজারটা দোষ, তোমার দোষ মানুষে বললে তোমার সহ্য হয় না কেন? এজন্য রোজা ঢাল স্বরূপ, রোজা ছিদ্র হওয়ার দুইটা যন্ত্র, একটা হলো মিথ্যা বলা আর একটা হলো গীবত করা। এই দুইটা আমাদের ছাড়তে হবে। নিজের দোষটাকে বড় করে দেখতে হবে যে আমি অপরাধী। নিজে ভালো হয়ে যায়, জগৎ ভালো হয়ে যায়। প্রত্যেকটা মানুষ যদি ভাবে আমি ভালো হয়ে যাই, তাইলে খারাপ থাকে কি? কেউ খারাপ থাকে? যে অপরের দোষ দেখে লাভ নাই, আমি অপরাধী, আমি ভালো হয়ে যাই। প্রত্যেকে যদি নিজ থেকে ভালো হয়ে যায়, তাইলে তো এক সময় জগৎটাই ভালো হয়ে যায়। এজন্য বলা হয় নিজে ভালো জগৎ ভালো। তুমি নিজের থেকে ভালো হয়ে যাও, ও ভালো হোক তারপর আমি হব না, তুমি ভালো হও। প্রত্যেকে যদি বলে আমি ভালো হয়ে যাই, তাইলে আর অপরাধী কেউ থাকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসের উসিলায় আমাদের আমলকে শুদ্ধ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।